এবার কোনো পর্ব উপলক্ষে পুলি পিঠে হয়েছে। ছুটি পেলেই বাঁকুড়া থেকে বিভূতি প্রায় জয়রামবাটি এসে থাকে, তাই মা তার জন্য পিঠে রেখে দিয়েছেন। দুদিন গেল, কিন্তু বিভূতি আর আসছে না। তথাপি মা রোজ ওই পিঠে পুনরায় ভেজে রেখে দিচ্ছেন। ভাবছেন কাল হয়তো আসতে পারে, যদি আসে মনে হবে আহা খেতে পেলে না। এইভাবে 4 দিন রাখবার পর বিভূতি গিয়ে সেই পিঠে খেয়েছিল। মায়ের অপার স্নেহযত্ন যে পেয়েছে সেই জানে। জ্ঞান যখন জয়রামবাটি থাকতো তখন তাহার একবার খুব পাঁচড়া হয়েছিল, নিজ হাতে খেতে পারতেন না। এই সময় মা নিজে ভাত মেখে তাকে খাইয়ে দিতেন এবং তাহার উচ্ছিষ্ট পাতা পর্যন্ত ফেলতেন। জয়রামবাটিতে মায়ের গৃহ নির্মাণের সময় আমি একদিন সকালে কার্যোপলক্ষে পাশের গ্রামে গেছিলাম। জরুরি কাজ থাকায় মধ্যাহ্নে খাবার সময় এসে পৌঁছতে পারিনি। তখন শীতকাল, সূর্যাস্তের ঘণ্টাখানেক আগে ফিরে এসে শুনলাম মা তখনও খাননি, আমার জন্য অপেক্ষা করছেন। বিস্মিত হয়ে মাকে গিয়ে বললাম, মা, তোমার শরীর ভালো নয়, আর তুমি এই সন্ধ্যা পর্যন্ত উপবাসী রয়েছ। মা বললেন, বাবা, তোমার খাওয়া হয়নি, আমি কি করে খাই? আমি তাড়াতাড়ি খেতে বসলাম। আমার খাওয়া হলে মা ও মেয়েদের 2-1 যাহারা তার জন্য অপেক্ষা করছিলেন তারাও খেতে বসলেন। এরূপ ব্যবহার কয়জন জননী নিজের সন্তানের প্রতি করে থাকেন? তবে মা অন্তরের সকলকেই এইরূপ স্নেহ করলেও বাইরের সর্ববিধ ব্যবহারেই গাম্ভীর্য, সংকোচ ও লজ্জাশীলতা রক্ষা করে চলতেন। কখনো কখনো মা আমাদেরকে পাশের গ্রামে মুদির দোকান থেকে জিনিসপত্র কিনে আনবার জন্য পাঠাতেন। আমরা হয়তো ভক্তদের 2-1 সঙ্গে নিয়ে যেতাম। দেখেছি তাঁরা মায়ের সেবার জন্য এতটুকুও করতে পারলে নিজেদেরকে ধন্য জ্ঞান করতেন। ভক্তেরা যখন মায়ের সঙ্গে কথা বলতে ইচ্ছা করতেন, আমরা মায়ের অনুমতি নিয়ে তাদেরকে ভিতরে নিয়ে যেতাম। মা বলতেন, আহা, লোকে কত কষ্ট করে এখানে আসে, গয়া কাশী যাওয়া বরং সহজ, এখানে আসা তার চেয়েও কষ্টকর। তাই দূর দেশাগত ভক্তগণকে মা প্রায় 2-1 দিন বিশ্রাম করতে বলতেন। আমরা বা আগন্তুক ভক্তেরা নিজেরাই তাহার অসুবিধার কথা ভেবে যাবার জন্য তাড়াতাড়ি করলেও তিনি ছাড়তেন না। যারা মায়ের কৃপা লাভের জন্য আসতেন, শরীর নিতান্ত অসুস্থ না থাকলে মা তাদের কাহাকেও বড় একটা ফেরাতেন না। ভালো আধার দেখলে কখনো কখনো নিজেই যেচে দীক্ষা দিয়েছেন, অথবা প্রার্থনা মাত্র তৎক্ষণাৎ কৃপা করেছেন।